এইসব ছেলেপেলের কোনো হিসেব কিতাব নেই, এখনো আসার খোঁজ আছে? উকুল ভাই গাড়ির পরে বসে রয়েছেন, কি হয়েছে কিছু বলবেন? আমি একটু ব্যস্ত রয়েছি। বলবো বলেই তো 1 ঘন্টা আগে এসে এখানে বসে রয়েছি। কি বলবেন বলেন। তোরা যে দুটো ভাই, একটা ভাই তো বিদেশ থাকে, আর তুই সারাটা দিন এই বাইক নিয়ে ঘুরে বেড়াস, বাপের খোঁজ খবর কি রাখিস? ভাই আমার বাবার খোঁজ আমরা যদি না রাখি তা আপনি রাখেন? তোদের বাবার খোঁজ আমি রাখি এই কথাটা বলছি না, তোর বাপের সংসার চালাতে খুব কষ্ট হয়। ধর তোর বড় ভাইটা বিদেশ থাকে, বিদেশ থেকে টাকা পয়সা পাঠাই, তুই নিয়ে গাড়ি মাড়ি কিনে ঘুরে বেড়াস, খারাপ অবস্থা তোর বাপের। তোর বাপেরও তো সংসার আছে। তোর মা যদি কয় আমার জন্য একটা শাড়ি নিয়ে আসপা, একটা চুড়ি নিয়ে আসপা, বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসপা, সেটার তো শখ থাকতে পারে। দেখ কোনো শখই পূরণ করতে পারে না, সারাদিন কি করে ওই ছাগল গরু নিয়ে খাওয়ায়ে বছর শেষে বেইছে, যেটা পারে ওইটা দিয়ে সারা বছরের চিন্তা করে যে কিভাবে চলবে। তুই খাসির মতো একটা জোয়ান থাকলা সাবাল, তুই যদি পারিস একটু খোঁজ খবর রাখিস। ভাই আমাদের সংসারের ব্যাপারটা আপনার না বুঝলেও চলবে, আমাদের সংসারের ব্যাপারটা আমরাই বুঝবানে। আমার কথাই মনে কিছু করিস নে, বাপটা বাইসে রয়েছে, এখন বাপ বাইসে থাকতে থাকতেই বাপের মর্মটা বোঝ। বাপ যখন না থাকবে তখনই বুঝবি যে বাপ মানে কি। একজনের বাপ মানে একটা বট গাছের ছায়া। আজকে আমার বাপটা নেই, আমি বুঝতে পারতেছি যে বাপের কত প্রয়োজন। গেলাম। রাখছে তার মনে হচ্ছে পাই মিন্দি দিয়া। ও মুকুল দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। চাচা আমি মেলা ব্যস্ত আছি, গেঞ্জি চেঞ্জ করবো, জুতো চেঞ্জ করবো, শহরে যাবো। তুমি তো ব্যস্ত থাকো, আমার ছেলের সাথে কথা কথা বলিলাম, তাকে তুমি বলে যাও। চাচা তোমার ছেলের সাথে আমি কথা বলিলাম, আমার মনে হয় না কথা বলে কোনো লাভ হবে না। তোমার ছেলে পেলে একটা মানুষ করতে পারো না, তুমি তুমি তোমার মতো চেষ্টা করো যে তুমি আগামী দিনগুলো কিভাবে চলবা। তোমার কথা আমি বুঝতে পারিছি, আমার ব্যবস্থা আমার নিজেরই করতে হবে না। আচ্ছা চাচা যা করার করো। তা এখন কনে যাচ্ছ তুমি? ওই মাঠের রাস্তায় যাচ্ছে ছাগলটা খাওয়াতে। আচ্ছা চাচা যাও তাহলে, ছাগল খাওয়াই না এসো। আমার কথা কেউ ভাবলো না। কাকা ছাগলটা কি বিক্রি করবেন? হ্যাঁ ভাই চাচা ছাগল বিক্রি করবে এই কথা কেবলই বললো। ভাই আমি একটা ছাগল কিনবো বলে সারা গ্রামটা ধরে খুঁজে বেড়াইছি, কোথাও ছাগল পাইনি। আপনার এই ছাগলটা কয় টাকা নেবেন? চাচা বেশি কথা পছন্দ করে না, ছাগলটা 9,000 টাকা হলে বিক্রি করবে, তো আপনি কি নেবেন? আচ্ছা ছাগল আমার পছন্দ হয়েছে, আমি নিলাম। এই নেন টাকা দিন। চাচা তাহলে টাকা পয়সা দেখে শুনে নাও, আমি ব্যস্ত রয়েছি, চলে আসছি, ভাই চলে গেলাম, থাকেন। আচ্ছা তাহলে তুমি যাও, আমি নিচ্ছি। এই ছাগল চুরি করে নিয়ে যাচ্ছে, ধর রে। এই শালারা ধর, ও ভাই শালারা ভাই, ভাই আমি কিনে আসছি ভাই ছাগল। কি হয়েছে, কি হয়েছে? লোকে বান্ধিছে কেন? স্যার কি হয়েছে ভাই, কি হয়েছে? ভাই আমি ওই বিদেশ থেকে আসছিলাম, আসার পরে এই ছাগলটা ওই মুরব্বীর কাছ থেকে কিনছিলাম রান্না বাড়া করে খাবো বলে। এখন এই ছাগলটা আমি নিতে পারছিলাম না বলে মোটরসাইকেলে বাইন্ধে নিয়ে যাচ্ছিলাম। এখন এই ভাইরা হঠাৎ করে এসে আমার ধরে কষে চোর চোর করে আমার এই জায়গায় আটকাই দিচ্ছে ভাই। একটা জিনিসটা বুঝলাম না চাচা, তোমার চুল দাড়ি সব পাকিয়ে গেছে, তুমি যে ঘ্যাস করে চোর বলে একটা লোকের বানতে চাও, তুমি তার কাছ থেকে আগে জানবা বুঝবা তারপরেই তো। ছাগল তুমি কথা ফরিদ স্যার, তোমার কথা ঠিক আছে, সেই ফরিদ স্যার ডাকো, তার ছেলে পেলে আছে তারা ডাকো, সে যদি চুরি করেই থাকে তখন তার বিচার করো। ভাই আমি এই কথাটা বলার চেষ্টা করেছি, ছাগলওয়ালার আপনি ডাক দেন। আলেম চা তুমি ওই রাব্বির আর ফরিদ স্যারে ডাক দাও, আমরা এক জায়গায় বসে এর বিচার হবে। আচ্ছা ঠিক আছে, ডাকতেছি সবাই রে। ফরিদ চাচা তুমি যে ছাগলটা লোকের কাছে বেশি চাও, ছাগলটা আমি বেঁচেছি। ছাগলকে এই চাচা বেঁচেছে? হ্যাঁ আমি এই কাকার কাছ থেকে ছাগলটা কিনছিলাম। শোনেন আপনাদের সবার একটা কথা বলি, আপনারা কোনো কিছু না জেনে না বুঝে কোনো সিদ্ধান্ত নেবেন না। বাইরের এলাকার লোক আমাদের এলাকায় আসে বলে টুকটাক ছাগল মাগল বিক্রি হয়, যদি তারা না ঢোকে এই ছাগলগুলো কিন্তু বিক্রি হবে না। আপনি কিন্তু ইচ্ছে করলেই পারবেন না যে আপনি একটা অনুষ্ঠান করবেন, ঘাস করে একটা ছাগল জবি করে লোকজন খাওয়াবেন। কিন্তু দেখেন ইনারা প্রবাসে থাকে, প্রবাস থেকে এসে ছাগল টাগল কিনে লোকজনের খাওয়াই। আর রাব্বি এই যে তোমার বাপ ছাগল বেচেছে, এর জন্য দায়ী হচ্ছে তুমি। এই তো ভাই আপনি ভুল কথা বলেন, আমি দায়ী কেন? এখন যদি তোমার বাপের টাকা পয়সা লাগে কি করবে? সে বাধ্যতামূলক যে কোনো কারণে ওই ছাগলটা বেঁচে ফেলা হয়েছে। চাচা এই পুরো সালিশির ভিতরে তুমি কদিনই তুমি ছাগল কাটতে বেঁচে চাও? তোমার চাষে মেলাও অসুস্থ, তারে যে হাসপাতালে নিয়ে যাব আমি, কাছে একটা টাকা পয়সাও নেই, তাই এই ছাগলটা বেচে দিছি বাবা। আপনারা তো সবাই শুনলেন ছাগলটা কি কারণে বেঁচেছে। আর রাব্বি বিশেষ করে বাচ্চা কাচ্চা যখন বড় হয়, প্রত্যেকটা বাচ্চা কাচ্চার কর্তব্য তাদের মা বাবার দিকে খেয়াল রাখা। তাই বলে কি ভাই, এখন থেকে মা বাবার দায়িত্ব না শিখো, তা না হলে এই মা বাবার যদি তুমি দায়িত্ব না নাও, এক সময় দেখবা তোমারও যখন বাচ্চা কাচ্চা হবে তখনও তোমার ছেলে পেলে তোমার দায়িত্ব নেবে না। তোমাকে যে মাঠে ধানের ভুঁইটা ছিল ওই ভুঁইটা বেচে তোমার বাপ তোমার বড় ভাইরে বিদেশ পাঠাইছে, আর তোমার বড় ভাই সেই বিদেশে তখন টাকা পয়সা পাঠায়, তখন তুমি কি করো? সেই টাকা দিয়ে মোটরসাইকেল কিনে ঘুরে বেড়াচ্ছাও। তুমি কি তোমার বাপের দেখো?
ও ভাই, আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য আমরা দুই ভাই দায়ী। আমরা যদি আমাদের বাবা মারা ঠিকমতো দেখাশোনা করতাম, তাহলে আজকের এই পরিণতি হইতো না। তা আপনারা সবাই আমাদের মাফ করে দেন, আমাদের দুই ভাইয়ের জন্য আজকের এই অবস্থা হয়েছে আমার বাপের। যাক, তোমার ভুল তুমি বুঝতে পারিসাও, এতেই আমরা সন্তুষ্ট। ভাই, এই সবার হয়ে আমি মাপ চাচ্ছি আপনার কাছে, আপনি এই বিষয়টা কিছু মনে করেন না। ঠিক আছে ভাই, আমি কিছু মনে করতেছেন, চলেন আমরা সবাই একসাথে যাই। আসেন।